আমরা অনেকেই জানি মৃত্যুর পর মানুষের দেহ মাটির নিচে চলে যায়, কিন্তু ঠিক কি হয় সেই দেহের সাথে? বিশেষ করে কবর দেওয়ার প্রথম ২৪ ঘন্টার মধ্যে শরীরের ভেতরে কি কি পরিবর্তন হয়, সেটাই আজ বিজ্ঞানের আলোকে জানব। মৃত্যুর সাথে সাথেই শরীরের ভেতরে যে প্রক্রিয়া শুরু হয় তার নাম অ্যালগর মর্টিস। প্রথম যে পরিবর্তনটা হয় তা হলো শরীর ঠান্ডা হয়ে যাওয়া। একে বলে অ্যালগর মর্টিস। জীবিত অবস্থায় আমাদের শরীরের তাপমাত্রা থাকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। মৃত্যুর পর রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, শরীর আর নিজে থেকে তাপ উৎপাদন করতে পারে না। ফলে প্রতি ঘন্টায় শরীর প্রায় ০.৮ থেকে ১ ডিগ্রি সেলসিয়াস করে ঠান্ডা হতে থাকে। বাইরের তাপমাত্রা, কাপড়ের পুরুত্ব, শরীরের মেদের পরিমাণের ওপর নির্ভর করে এই সময় একটু কম বেশি হতে পারে। সাধারণত ৮ থেকে ১২ ঘন্টার মধ্যে শরীর পুরোপুরি ঘরের তাপমাত্রার কাছাকাছি চলে আসে। এজন্যই গোসলের সময় মৃতদেহ ঠান্ডা লাগে। দ্বিতীয়ত, রক্ত চলাচল বন্ধ হওয়ায় রক্ত মাধ্যাকর্ষণ শক্তির কারণে শরীরের নিচের দিকে জমা হতে থাকে। একে বলে লাইভর মর্টিস বা মৃত্যু দাগ। মৃত্যুর ২০ থেকে ৩০ মিনিটের মধ্যেই শুরু হয় আর ৮ থেকে ১২ ঘন্টার মধ্যে পুরোপুরি স্থায়ী হয়ে যায়। যেদিকে মানুষটা শোয়ানো থাকে সেদিকের চামড়া বেগুনি লালচে হয়ে যায়। যদি চাপ দেন প্রথম কয়েক ঘন্টা রং সরে যায়, কিন্তু ৮ থেকে ১০ ঘন্টা পর আর সরে না। এটাই ফরেনসিক এক্সপার্টরা বোঝে দেহ সরানো হয়েছে কিনা। তৃতীয় পরিবর্তন হলো পেশি শক্ত হয়ে যাওয়া। একে বলে রিটে যাওয়া। একে বলে রিগর মর্টিস। মৃত্যুর ২ থেকে ৪ ঘন্টার মধ্যে শুরু হয়, ১২ ঘন্টায় সবচেয়ে বেশি শক্ত হয় আর ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে আবার নরম হয়ে যায়। কারণ মৃত্যুর পর কোষের ভেতর এটিপি নামক শক্তির উৎস ফুরিয়ে যায়, ক্যালসিয়াম জমে পেশি সংকুচিত হয়ে যায়। এজন্যই কবরে দেওয়ার আগে হাত পা বাঁধা হয়, যাতে শক্ত হয়ে অদ্ভুতভাবে না থাকে। এখানেই শেষ নয়, এর মাঝেই শরীরের কোষ নিজে নিজেই গলতে শুরু করে। একে বলে অটোলাইসিস। লাইসোজোম নামক অঙ্গাণু থেকে এনজাইম বের হয়ে নিজের কোষকেই হজম করতে থাকে। বিশেষ করে পেট, লিভার, মস্তিষ্কের মতো অঙ্গে এটা খুব তাড়াতাড়ি হয়। কবর দেওয়ার ৮ থেকে ২৪ ঘন্টার মধ্যের এই পর্যায়ে বাইরে থেকে শরীর দেখতে অনেকটা একই রকম থাকলেও ভেতরে ভয়ঙ্কর পরিবর্তন চলছে। প্রথমেই আসে ব্যাকটেরিয়ার রাজত্ব। জীবিত অবস্থায় আমাদের শরীরে যে লাখ লাখ ব্যাকটেরিয়া থাকে তার অধিকাংশই পেটে আর অন্ত্রে। মৃত্যুর সাথে সাথে ইমিউন সিস্টেম বন্ধ হয়ে যায়। এই ব্যাকটেরিয়াগুলো আর কোনো বাধা পায় না। তারা নিজের বাড়ি থেকে বের হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে। এই প্রক্রিয়াকে বলে পিউট্রিফ্যাকশন বা পচন শুরু। ৮ থেকে ১২ ঘন্টার মধ্যেই পেটের চামড়ায় সবুজ রং ধরা শুরু হয়। প্রথমে নাভির চারপাশে হালকা সবুজ দাগ, তারপর পুরো পেট সবুজ হয়ে যায়। এটা হয় কারণ অন্ত্রের ব্যাকটেরিয়া হিমোগ্লোবিন ভেঙে সালফ হিমোগ্লোবিন তৈরি করে, যার রং সবুজ। এই সবুজ দাগকে ফরেনসিক এক্সপার্টরা বলে গ্রিনিশ ডিসকলোরেশন অফ দ্য অ্যাবাবম্যান। এটা মৃত্যুর পর কত ঘন্টা পার হয়েছে তার একটা বড় সূচক। এরপর শুরু হয় গ্যাস তৈরি। ব্যাকটেরিয়া যখন প্রোটিন, চর্বি, কার্বোহাইড্রেট ভাঙতে থাকে তখন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, পিউট্রেসিন, ক্যাডাভেরিনের মতো গ্যাস বের হয়। এই গ্যাসগুলোর গন্ধ এতটাই ভয়ঙ্কর আর তীব্র যে একে বলা হয় গন্ধ অফ ডেথ। এই গ্যাস শরীরের ভেতরে জমতে থাকলে ১৮ থেকে ২৪ ঘন্টার মধ্যে পেট ফুলতে শুরু করে। দেখতে মনে হবে যেন জীবিত মানুষের পেট অনেক বড় হয়ে গেছে। একে বলে ব্লোটিং। এই গ্যাসের চাপে শরীর থেকে তরল বেরোতে শুরু করে। নাক, মুখ, কান দিয়ে লালচে কালো রঙের তরল বেরোতে পারে। একে বলে পার্জ ফ্লুইড। অনেক সময় মনে হয় রক্ত বেরোচ্ছে, আসলে এটা রক্ত আর পচা তরলের মিশ্রণ। চোখের কর্নিয়া দুধের মতো ঘোলা হয়ে যায়। একে বলে কর্নিয়াল ক্লাউডিং। ১০ থেকে ১৫ ঘন্টার মধ্যেই চোখ দেখতে ভয়ঙ্কর লাগে, চামড়া আলগা হয়ে যায়, হাতে চাপ দিলে সহজেই সরে যায়। আর একটা ভয়ঙ্কর ব্যাপার, এই গ্যাসের চাপে জিহ্বা মুখের বাইরে বেরিয়ে আসতে পারে, ঠোঁট ফুলে যায়, মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। যারা কবর খুঁড়তে গিয়ে ২৪ ঘন্টার পুরনো লাশ দেখেছে তারা বলে মুখ দেখে চেনা যায় না। ২৪ ঘন্টা পার হওয়ার পর থেকে শরীরের পতনের গতি আরও বেড়ে যায়। ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি হয়। পেট এতটাই ফুলে যায় যে চামড়া ফেটে যেতে পারে বা পেটের শিম ফেটে যেতে পারে। পুরো শরীর কালো বেগুনি রং ধারণ করে। এই স্টেজকে বলা হয় ব্ল্যাক পিউট্রিফ্যাকশন।
গন্ধ এতটাই তীব্র হয় যে কয়েকশো মিটার দূর থেকেও টের পাওয়া যায়। 3 থেকে 7 দিনের মধ্যে মাছি ডিম পাড়তে শুরু করে। প্রথমে চোখ, নাক, মুখ, জখমের জায়গা বা জননাঙ্গ দিয়ে ঢোকে। 8 থেকে 18 ঘন্টার মধ্যে ডিম ফুটে লার্ভা বা কীড়া বের হয়। একটা লাশে কয়েক হাজার থেকে লাখখানেক কীড়া একসাথে কাজ করে। এরা নরম টিস্যু খেয়ে শরীরের ওজন খুব দ্রুত কমিয়ে দেয়। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে মাংসের বড় অংশ খসে পড়ে। মাথার চুল, নখ, চামড়া সহজেই উঠে আসে, কারণ নিচের সংযোগকারী টিস্যু গলে গেছে। শরীর থেকে যে তরল বেরোয় সেটা মাটির সাথে মিশে যায়। 1 মাস থেকে 1 বছরের মধ্যে শুধু হাড়, টেন্ডন আর শুকনো চামড়ার অংশ বিশেষ থাকে। এই পর্যায়কে বলে স্কেলেটোনাইজেশন বা কঙ্কালীকরণ। পচনের গতি নির্ভর করে পরিবেশের উপর। গরম ও আর্দ্র জায়গায়, যেমন বাংলাদেশের মতো, 1 থেকে 2 মাসেই প্রায় কঙ্কাল হয়ে যায়। ঠান্ডা ও শুষ্ক জায়গায় কয়েক বছরও লাগতে পারে। মাটির পিহে অক্সিজেনের পরিমাণ, পোকামাকড়ের উপস্থিতি, এসব কিছুই গতি নির্ধারণ করে। শেষ পর্যন্ত হাড়ও ধীরে ধীরে ক্ষয় হয়ে মাটির সাথে মিশে যায়। পুরো প্রক্রিয়াটাই প্রকৃতির একটা নিখুঁত রিসাইক্লিং সিস্টেম। মৃতদেহের কার্বন, নাইট্রোজেন, ফসফরাস আবার মাটিতে ফিরে গিয়ে নতুন উদ্ভিদ আর জীবের খাদ্য হয়। তো এই ছিল মৃত্যুর পর প্রথম 24 ঘন্টা থেকে শুরু করে সম্পূর্ণ কঙ্কাল হয়ে যাওয়া পর্যন্ত পুরো বৈজ্ঞানিক প্রক্রিয়া।